তো আমাদের সঙ্গে আছে এখন আমাদের ড্রাইভার দাদা কুশা দাদা। তো কুশা দাদা কিছু বলবে আমাদের সঙ্গে, তার অভিজ্ঞতা কিরকম। তো দাদা তুমি বলো। ওনারা বহুত ভালো, ওনার বিহেভিয়ারও বহুত ভালো, আমার সঙ্গে হস খুশিতে ঘুরেছেন আর কি। তো দাদা আর দাদাও খুব ভালো, আমরা যখন যেরকম বায়না করেছি তখন সেরকমভাবেই কিন্তু গাড়ি থামিয়েছে। দাদা আমাদের সমস্ত স্পটগুলো কভার করতে চেয়েছে, কিন্তু ওই সানসেট তো আর হলো না, কিছু করার নেই। দেখা যাক কালকে আবার দাদার সঙ্গে আমরা বেরোবো। ও আমার সঙ্গে আছে এখন এখানকার সিকিউরিটি, আর উনি উড়িয়াতে বলবেন কিছু, আর সেটা আমি তোমাদের নিচে সিসি দিয়ে দেবো। আচ্ছা বলো। হ্যাঁ বলো। তো আমি বলি উনি খুব ভালো মানুষ, প্রথম দিন থেকে হাসি মুখে একেবারে আমাদেরকে ওয়েলকাম জানিয়েছে, এবং ওনাকে না নিলে ভিডিওটা হয়তো সম্পূর্ণ করা যেত না। তো ভীষণ ভালো মানুষ। নাম গোবর্ধন দাস, আর বাড়ি কটকে বাড়ি, মানে খুব ভালো মানুষ। তোমরা যারা আসবে, তোমরা যদি এই হোটেলে আসো, ওনার সঙ্গে কথা বলে বুঝতে পারবে কত ভালো মানুষ উনি। উনি হিন্দিটা বোঝেন না, যাই হোক। তো আমরা ওনাকেও নিলাম ভিডিওতে, কারণ ওনাকে না নিলে ভিডিওটা অসম্পূর্ণ থেকে যায়। চলো একটা মিষ্টি হাসি দিয়ে শেষ করা হলো। হ্যালো, টাটা করে দাও। টাটা। আচ্ছা, এখন আমাদের সঙ্গে সঞ্জীবদা আছেন। উনি কিন্তু খুব ভালো বাংলা বলেন, তো ওনার কাছ থেকে আমরা কিছু ইনফরমেশনস নিয়ে নেব, কিছু শুনে নেব। উনি ট্যুরিস্টদের সম্পর্কে কী, মানে ট্যুরিস্টদের জন্য কী মেসেজ দিচ্ছেন সেটা একটু শুনে নেব। আপনি একটু বলে দিন ট্যুরিস্টদের সম্পর্কে। সবাইকে প্রথমে নমস্কার জানাই। দারিংবাড়ির হোটেল স্নো ক্রিক, এটা হচ্ছে বাঙালিদের হোটেল। তার কারণ হচ্ছে ম্যাক্সিমাম দারিংবাড়িতে যারা বাঙালি ট্যুরিস্টরা আসেন তারা কিন্তু হোটেল স্নো ক্রিকেই আসে। আমরা হোটেল স্নো ক্রিকের পক্ষ থেকে 2 রাত 3 দিনের একটা প্যাকেজে অ্যারেঞ্জমেন্ট করে দিই। কারণ হচ্ছে দেখুন, অনেক সময় কি হয়, দারিংবাড়িতে যারা বেড়াতে আসে রুম বুকিং করে বা শুধু গাড়ি বুকিং করে, প্রপারলি তাদেরকে অনেক ড্রাইভাররা আছে তারা প্রপারলি দারিংবাড়িতে ঘোরায় না। তার জন্য আমরা 2 রাত 3 দিনের একটা প্যাকেজ অ্যারেঞ্জ করে দিয়েছি। তার মধ্যে একদম স্টেশন থেকে পিক আপ থেকে ড্রপ, খাওয়া, হোটেল, সাইট সিন সমস্তটাই এর মধ্যে ইনক্লুডিং থাকবে। আর যেটা হচ্ছে দাদাভাই বললেন যে বাঙালি, এই কান্ধামল জেলায় বা আমাদের দারিংবাড়ির মধ্যে আমি একমাত্র বাংলা জানি, এর জন্যই এই হোটেলকে বাঙালি হোটেল বলে। আর আমাদের সমস্তটা খাওয়া দাওয়ারও বাঙালির ব্যবস্থাপনা থাকে। আর আপনার নাম্বারটা একটু দিয়ে দিন, যদি সবাই নাম্বার তো দেখুন আমার এখানে কার্ডও আছে। হ্যাঁ, কার্ডটা দিলে ভালো হয়। আমার কাছে কার্ডও আছে। এই কার্ডটা আমি এমনিও ছবি তুলে তোমাদেরকে গুগল ড্রাইভে দিয়ে দেবো। আর কিছু যাদের এখানে আসতে চায় তারা একটু তাড়াতাড়ি যোগাযোগ করবেন, কারণ হচ্ছে কি এখানে হোটেলের সংখ্যা খুব কম। এটা ঠিক, হোটেলের সংখ্যা খুবই কম। আর এখানে ম্যাক্সিমামই লজ। আপনারা সিজন টাইমে যখন বুকিং করবেন একটু প্রপারলি না, ইউটিউব হোক, গুগল হোক, এইসব নাম্বারগুলো একটু সার্চ করে নেবেন, কারণ অনেক সময় না ফেক নাম্বারও থাকে। সেই ক্ষেত্রে কিন্তু সিজনটা কখন আমাদের মেনলি সিজন হয় দুর্গাপুজো আর ডিসেম্বর। এই সময় যখন ঠান্ডাটা পড়ে বেশি, ডিসেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি আমাদের এখানে ভালো রাশ থাকে টুরিস্টদের। তো দাদা যেরকম বললেন যে এখানে সিজনটা, তো আর নাম্বারটা অবশ্যই চেক করে নেবে তোমরা, যে কোনটা অথেন্টিক নাম্বার। কারণ এখানে আমার কাছে কার্ডটা আছে, আর ফার্স্ট কমেন্টে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি, আর হচ্ছে আমাদের যে ডেসক্রিপশন বক্স আছে সেই ডেসক্রিপশন বক্সে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি। আর আরেকটা ভালো ব্যাপার কি, যে আমরা যারা বাঙালি আমরা নিরামিষ কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া খাই, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখানে কিন্তু তোমরা
পেঁয়াজ রসুন ছাড়াই নিরামিষ পাবে, এরকম নয় যে পেঁয়াজ রসুন দিয়ে সেটাকেও নিরামিষ বলে। এটা অনেক জায়গায় বলে ভারতে, আমি তো বিভিন্ন জায়গায় গিয়েছি, তো পেঁয়াজ রসুন থাকলেও সেটাকে ভেজই বলে। তো এটা কিন্তু এখানে আছে, যেটা আমি আজকে সোমবার যেটা আমি নিরামিষ আজকে খেয়েছি। এবং আজকে নিরামিষ খেয়ে যখন আমি আজকে নিরামিষের অর্ডার দিতে যাই, তো দাদা আমাকে জিজ্ঞাসা করেন যে ওড়িয়া নিরামিষ নাকি বাঙালি নিরামিষ। তো তখন দাদা বলে যে বাঙালি নিরামিষ হলে তার মধ্যে কোনো রকমের পেঁয়াজ রসুন থাকবে না। তো খুবই ভালো এই জিনিসগুলো। আর এখানে কিন্তু সত্যিই হোটেল বা লজের সংখ্যা খুব কম আছে। আর আমি বাকিটা তোমাদেরকে তো বললামই। এবং আর আমি যা বলছি এই ভিডিওতে তোমরা একটুখানি দেখে নাও, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমি তো আগের ভিডিওতে বললামই যে কীভাবে কী করবে, তাও ওনার কাছে উনি অ্যাভেলেবেল আছেন, তো একদম ডিরেক্ট উনি বললেন কথা তোমাদের সঙ্গে, উনি সমস্ত কিছু ম্যানেজ করেন, ঠিক আছে। আর কিছু বলবো না। তো চলো, দেখা হচ্ছে ডিনারের সময় খাবার টেবিলে। চলো, টাটা। তো তোমাদের আমি বলেছিলাম যে এটার নাম আমি দাদার কাছ থেকে শুনে বলবো। তো দাদা বললেন এটার নাম মান্ডিয়া। তো এটা গুণাগুণ আমি তোমাদের বলেছি আগে, তবু আরেকবার বলে দিই, এটা পেট ঠান্ডা রাখে এবং এটা লবণ পেঁয়াজ দিয়ে খাওয়া যায় এবং বিভিন্নভাবে খাওয়া যায়। তো এখানকার ট্রাইবাল মানুষদের এটা খুব একটা পছন্দের খাবার। যাই হোক, এইটুকু বলার বাকি ছিল। চাবি তো দাদা চলে এসছে আমার কাছ থেকে চাবি নিতে। এই যে দাদাকে আমি চাবিটা দিয়ে দিলাম, হস্তান্তর করলাম। ঠিক আছে, চলো দেখা হচ্ছে খাবার টেবিলে। টাটা।